আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সর্বত্র বৃষ্টির জল সংরক্ষণ ও বনায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে আসাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা আজ জয়লাভ করেছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান আগামী 31শে ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে। ওই দিন বেলা 1টায় প্রজ্ঞা ভবন অভিযানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। বর্তমানে 30 বছরের ঊর্ধ্বে মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং বিভিন্ন ধরনের ক্যান্সার একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে এসব রোগ দীর্ঘদিন ধরা পড়ে না এবং পরবর্তী সময় মারাত্মক আকার ধারণ করে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার একটি প্রতিরোধমূলক এবং জনমুখী উদ্যোগ হিসেবে এই অভিযান শুরু করতে চলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সর্বত্র বৃষ্টির জল সংরক্ষণ এবং বনায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজ মোহনপুর তারানগরের তারাসুন্দরী বাঁধ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ওয়াটারশেড ম্যানেজমেন্ট ফেস্টিভ্যাল 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বৃষ্টির জল সংরক্ষণের জন্য পুকুর খনন এবং জলাধার তৈরি করতে হবে। তিনি আরও জানান, রাজ্যে ওয়াটারশেড ম্যানেজমেন্ট পরিকল্পনা ফেজ 2 2021-2022 সালে শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে 18টি মহকুমায় পর্যন্ত 48টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আগামী বছরের মার্চ মাসে ফেজ 3-র কাজ শুরু হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার্থীদের আত্মনির্ভর ও স্বাভিমানী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ কৈলাসহরের নেতাজি শিক্ষা নিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। কৈলাসহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে আয়োজিত 3 দিনের এই অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় স্কুলের নিজস্ব ওয়েবসাইট ও একটি স্মরণিকার উদ্বোধন করেন। একটি তথ্যচিত্র সেখানে প্রদর্শিত হয়। গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, ভারপ্রাপ্ত মহকুমা শাসক কার্জন হালাম প্রমুখ। 2025 নতুন করে ভারতের জাতীয় নিরাপত্তার ভাবনা চূড়ান্ত চেহারায় সংজ্ঞায়িত হওয়ার জন্য স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রমাণ করেছে, দেশের নাগরিকদের উপর আক্রমণের জবাব শুধু সংযমে নয়, বরং দ্রুত, সুনির্দিষ্ট ও নির্ণায়ক পদক্ষেপে দেওয়া হবে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমাদের নতুন ভারতের ছবিতে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিকতার দিকেই বছর শেষের মুখে একটু ফিরে দেখার কথা শুনুন এই প্রতিবেদনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ মোকাবিলার প্রসঙ্গে 5টি দাওয়াই দিয়েছেন। এগুলিকেই সন্ত্রাসের পাল্টা বা প্রতিরোধী নীতি হিসেবে পাখির চোখ করে এগিয়ে চলছে ভারত। 5টি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থার তৎপরতায় স্পষ্ট ব্যাখ্যা এটাই যে, 1 সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া, মানে যে কোনো হামলার সমুচিত জবাব দেওয়া। 2 পারমাণবিক ব্ল্যাকমেলের কোনো ছাড় নেই, অর্থাৎ পারমাণবিক হুমকি ভারতকে সন্ত্রাসবাদের আতুর ঘরে হামলা চালানো থেকে বিরত করতে পারবে না। আর 3 সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না, মানে উভয়কেই সমান দায়ী হিসেবে দেখা হবে। 4 যে কোনো আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনার টেবিলে সন্ত্রাসবাদ অগ্রাধিকার পাবে, মানে কেবল সন্ত্রাসবাদ সম্পর্কিত বিষয়গুলোর উপরই আলোচনা কেন্দ্রীভূত হবে। আর 5 সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। সন্ত্রাস আর আলোচনা বা সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে দেওয়া যাবে না। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং তিনি নিজেও এই বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে দেরাদুন শহরের পুলিশ সুপার প্রমোদ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, এঞ্জেল চাকমাকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি 2 জন জুভেনাইল হোমে আছে। মূল অভিযুক্ত যোগ্যা অবস্থি পলাতক। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে আসাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শ্রী শাহ আজ আসামে একদিনের সফরকালে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। বটদ্রব্য থানে পুনর্নির্মিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র উদ্বোধনের পর নগাঁও জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, সরকার আসাম এবং বৃহত্তর উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন ত্বরান্বিত করতে সফল হয়েছে। তিনি রাজ্যের উন্নয়নে অতীতের ব্যর্থতার জন্য কংগ্রেস দলের সমালোচনা করেন। পরে শ্রী শাহ গুয়াহাটি পুলিশ কমিশনারের কার্যালয়ের একটি নতুন ভবন এবং নগর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত শহর নজরদারি ব্যবস্থার উদ্বোধন করেন। তিনি গুয়াহাটিতে 5,000 আসন বিশিষ্ট জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্সের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গে যাওয়ার আগে শ্রী শাহ গুয়াহাটিতে নবনির্মিত শহীদ স্মারক ক্ষেত্রে আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিট এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে দুদিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী ও একদিনের বিজ্ঞান সেমিনারের সূচনা করে বলেন, বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্য দিয়ে নতুন ভারত গড়ে উঠবে। তিনি বলেন, যুবকদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে উদয়পুরের কেবি ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতীর জেলা শাসক রিঙ্কু লেথার প্রমুখ। জাতীয় শিক্ষানীতিকে সঠিকভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ খোয়াই জেলা শাসক কার্যালয়ে জেলার 103টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কার্যক্রম পরিচালনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার। বৈঠকে জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও মননশীল, একাগ্রতা, কার্যক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সহস্য, বালিকা মঞ্চ, স্মার্ট ক্লাস, দক্ষতা উন্নয়ন বিষয়গুলি নিয়ে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সহস্য বিষয় পাঠদান করার জন্য পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ঊনকোটি জেলা পুলিশ প্রশাসন ও শ্রম দপ্তরের সক্রিয় উদ্যোগে আজ বিকেলে রাজ্যের 45 জন শ্রমিককে অরুণাচল প্রদেশ থেকে কৈলাসহরে আনা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 34 জন কৈলাসহর মহকুমার এবং বাকি 11 জন ধর্মনগর মহকুমার। শ্রমমন্ত্রী টিঙ্কুরাজ কৈলাসহর থানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা সম্মেলন আজ বিলোনিয়ার করুণারায় স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। কৃষক নেতা নিতাই বিশ্বাস, রতন দাস প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলন থেকে মিহির পাটারিকে সভাপতি ও বাবুল দেবনাথকে সম্পাদক করে নতুন দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে। পিএমসি জোলাইবাড়ি মহেন্দ্রমোহন দ্বাদশ বালিকা বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দুদিনের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। প্রদর্শনীতে জেলার বিলোনিয়া, সাবরুম ও শান্তিরবাজার মহকুমার বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত মোট 30টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। পৌর নিগমের উদ্যোগে আগামী 9 জানুয়ারি থেকে আগরতলার বিবেকানন্দ ময়দানে 3 দিনব্যাপী স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে। মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মেলা প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকাল স্লোগানকে সামনে রেখে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের স্বদেশী মেলা। প্রতিদিনই স্বদেশী পণ্যের প্রতি উৎসাহিত করতে বিশিষ্ট বক্তারা স্বদেশী জাগরণ নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল। 4 দিনব্যাপী 10ম উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শেষ হচ্ছে। সম্মেলনের আহ্বায়ক শুভব্রত দেব জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে 125টির বেশি লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত কবি, লেখক, প্রকাশক এতে অংশ নিয়েছেন। সম্মেলনে রাজ্য ও বহির্রাজ্যের বিশিষ্ট শিল্পীরা চিত্রকলার এক কর্মশালায় যোগ দেন। চলতি বছরের লিটল ম্যাগাজিন সম্মেলন বাংলা ভাষায় সীমাবদ্ধ না থেকে ত্রিপুরার বিভিন্ন সংখ্যালঘু ভাষার পাশাপাশি উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের ভাষাগুলির জন্য উন্মুক্ত ছিল। নিপকো ও আগরতলা রোটারি ক্লাব যৌথভাবে আজ রানীর বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 100টি খাবার ঝুড়ি টিবি রোগীদের মধ্যে বিতরণ করেছে। এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর নিক্ষয় মিত্র কর্মসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ। খেলার খবর। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের তৃতীয় খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। আহমেদাবাদ এডিএসএ রেলওয়ে ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 66 রানে রাজস্থানকে হারিয়ে দেয়। 3 ম্যাচে 2টিতে জয় পায় রাজ্যদল। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। কর্ণাটকের শিমোগার কেএসসিএ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দলের প্রথম ইনিংস মাত্র 78 রানে শেষ হয়ে যায়। জবাবে খেলতে নেমে তামিলনাড়ু প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 164 রান করে। আবহাওয়া।
আজ রাত থেকে আগামীকাল সকালে পশ্চিম জেলা, খোয়াই, সিপাহী জেলা, গোমতী, ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামীকাল থেকে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার রাজ্যের সর্বত্র বৃষ্টির জল সংরক্ষণ এবং বনায়নের উপর গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে আসাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা আজ জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে।